ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবীজি, আপনি এমন একটা ওয়াজ আপনি করেছেন, এমন একটা বায়ান আপনি করেছেন গো নবী। নবী গো, ওই কেসের আসামি হইলাম আমি নিজে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি একটা নয় দুটো নয়, আমি ৭২টা নারীকে আমি জিন্দা দাফন করে দিয়ে ৭২টা নারীকে আমি জিন্দা দাফন করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ওই কেসের আসামি আমি নিজেই। তারপরে ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শেষের কন্যা সন্তানটা, শেষের মহিলাটা ছিল আমার নিজের ওরসজাত কন্যা, আমার নিজের বিটি ছিল। আমার নূর নবী, আমার দয়ার নবী বলছেন, আহারে, নিজের মেয়েকেও মানুষ মারতে পারে গো। ও গো আমার সাহাবী, একটা বার বলো গো, তোমার মেয়েটাকে, তোমার কন্যাটাকে, তোমার বিটিটাকে তুমি কেমন করে তাকে মারতে পারলে, একটা বার বয়ান করো। এবার বাবা ওই সাহাবী ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি বিদেশ দেশ চলে যাব গো নবী, আমি বাণিজ্যের জন্য বাইরে চলে যাব গো নবী। নবী গো, আমার বিবির পেটে সন্তান, আর আমি যাব বাইরে ইনকাম করতে। আমার বিবিকে বলেছিলাম, বিবি রে, ওরা বিবি, তোমার পেটে আমি একটা সন্তান ছেড়ে যাচ্ছি গো বিবি। বিবি গো, যদি পুরুষ সন্তান হয় তাহলে তাকে সযত্নে দুনিয়াতে রেখে দিও, আর যদি কন্যা সন্তান হয় তাহলে তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলো। বাবারা, আমার পর্দার আড়ালের মা খালা গো, এই দুনিয়াটা কিছুই না রে মা। এরে আমার যুবক ভাইয়েরা, মাস্তানি করিও না বাবা, যৌবনের বাহাদুরি দেখাইও না রে বাবা। কোন দিন জানি আজরাইল এসে হাজির, কবে জানি তুমি 3খানা কাফন নিয়া কবরে চইলা যাবারে বাবা। ও আমার মা খালা গো, কবে জানি আপনাকে 5খানা কাফন দিয়া কবরে রেখে দিয়া চলে আসবে। কেউ তোমার তালাশ করবে না, কেউ তোমার খোঁজ করবে না। কবরে কি অবস্থায় আছো, কবরে কি হালাতে আছো, মাসে কি একটা বছরেও হয়তো তোমার কবরে কেউ তোমার সন্তানের গিয়া আল্লাহর দরবারে একটু দোয়া করবে না। ও মা খালা গো, এবার এই মহিলা বাবা যখন পেটে সন্তান 9 মাস হয়ে গেল, আস্তে আস্তে বাবা গো প্রসব বেদনা, সন্তান হওয়ার বেদনা উঠে পড়লো। এক এক করতে করতে বাবা সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল, মা জননী নজর করে দেখছে রে বাপ। মা জননী তাকায়া দেখে তার পেটের সন্তানটা পুরুষ সন্তান হয় না, মহিলা সন্তান হয়েছে। এখন জনম দুঃখিনী মা, যেই মা ভাইরে 10 মাস পেটে ধারণ করে, যেই মা 10 মাস পেটে বহায়া নিয়ে বেড়াই, ওই মা জননী চিন্তা করছে, আহারে, আমার কলেজার টুকরা নয়নের পারা, আমার নারী চিড়াই কন্যা সন্তানকে আমি কত কষ্ট পেয়েছি, আমি দুটো খেয়ে শান্তি পাইনি,
আমি একটু বসে শান্তি পাইনি, আমি একটু শুয়ে শান্তি পাইনি। এই 10 মাস যে আমার কি কষ্ট হয়েছে কেউ জানে না। আজ এই সন্তানকে আমি এত কষ্ট করে আমার বিটিকে আমি জন্ম দিলাম, আজ আমার বিটিকে আমি কেমন করে মেরে ফেলবো। এ আমার বাবারা, এ হরিণ ডুবার মা খালারা গো, মা জননী আর মারতে পারলো না বাবা, দুনিয়ার জমিনে রেখে দিল। একদিন যায়, দুদিন যায়, 1 মাস যায়, 2 মাস যায়, আর বাবা সন্তানটা এত সুন্দরী, এত সুন্দরী বাবা, বিটিটা এত সুন্দরী, মা জননী ওই সুন্দরী দেখে নাম দিল জামিলা। নামখানা দিয়েছে বাবা জামিলা। এই নাম শোনার সাথে সাথে এ বাবারা, আমার পর্দার আড়ালের মা খালারা গো, এই জামিলা শব্দের অর্থ হলো সুন্দরী বাবা। 1 বছর 2 বছর সন্তান যখন কথা বলতে শিখে নিল, আব্বু বলতে শিখেছে, আম্মু বলতে শিখেছে, এই দিকে বাবা ওই ব্যক্তির নাম ছিল দাইহাতুল কালবি। ওই দাইহাতুল কালবি বাড়িতে ফিরে এসেছে। আসার পরে বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, বিবি গো, তাড়াতাড়ি করে বলো গো বিবি, আমার কি সন্তান দুনিয়ার জমিনে এসেছে। বিবি ডাক দিয়া বলে, স্বামী গো, ও গো স্বামী, আপনি রাগ করিয়েন না, কষ্ট নিবেন না, আপনি বিদেশ দেশ থেকে বাড়ি ফিরলেন গো স্বামী, একটু হাত মুখখানা ধুয়ে নেন, আপনি 2টো খাবার খেয়ে নেন। এবার দাইহাতুল কালবি ডাক দিয়া বলে, বিবি, আমার ভিতরটা বড় আনচান করে গো বিবি, আমার কলেজাটা ছটফট করছে গো বিবি, আমার সন্তানের চেহারা খানা দেখব, আমার সন্তানকে একটু কোলে নিব, আমার সন্তানকে একটু আমি আদর করব, চুমা খাবো, তাড়াতাড়ি করে বলো আমার কি সন্তান দুনিয়ার জমিনে এসেছে। স্বামীকে ডাক দিয়া বলে, স্বামী গো, ওগো আমার প্রাণের স্বামী, আপনি দুঃখ নিয়েন না, কষ্ট নিয়েন না, আমার পেট থেকে আবার আমার মহিলা সন্তান দুনিয়াতে এসেছে। বাবা পাশে দাঁড়িয়েছিল ওই ছোট্ট জামিলা। জামিলাকে মা জননী একটা ডাক দিয়ে বলে, বিটি জামিলা রে, ওরে বিটি জামিলা, এই দেখ এটা তোর হলো জন্মদাতা আব্বাজান। ছোট্ট বিটি জামিলা আব্বু গো বলে বাবা যে কোলে উঠে পড়েছে। আব্বারি গালে চুমা দেয়, ও গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয় রে বাবা, কিন্তু ওই দাইহাতুল কালবির দিলে কোনো দয়া ছিল না, মায়া ছিল না। আমার মা খালারা গো, ওরা আমার কালেমার মা, তোমাদের কোনো সম্মান ছিল না মা, তোমাদের কোনো ইজ্জত ছিল না রে মা, তোমাকে সম্মানের জায়গায় বসায় আছে আমাদের দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, এ হরিণ ডুবার যুবকেরা, শুনে যাওয়া যে রাতের বেলায় দুনিয়াটা কিছুই না রে মুমিনা। এ বাবারা, আমার ভাই জানে রাগ, 1 দিন 2 দিন 3 দিন বাবা, হঠাৎ একদিন দাইহাতুল কালবি বলছে, বিবি রে, আমার জামিলাকে তুমি একটু সুন্দর করে সাজায়া দাও, আমার জামিলাকে আমি দাওয়াত খাওয়াইতে নিয়ে যাব, আমার জামিলাকে আমি দাওয়াত খাওয়াইতে নিয়ে যাব। এবার বাবা জামিলার মা যখন জামিলাকে গোসল দিচ্ছে, মা জননী, যদি বাবা সন্তানের কোনো বাবা যদি কষ্ট হয়, সন্তান যদি বিপদে পড়ে, সবার আগে টের পাই মার কলেজায়। কবি বলছেন, ওরে মা দক্ষিণী এ অভাগিনী,
এই সন্তানেরই নয়ন মোহনী গো, ওরে মায়েরই চরণের তলে বেহেশতের ঠিকানা। সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না, সেই মায়ের তোমরা কেহ দুঃখ দিও না। মা যখন বিটি জামিলাকে গোসল দেয়, হে আমার পর্দার আড়ালের মা খালা গো, তোমাদের কোনো সম্মান ছিল না রে মা। ওই জামিলার মা ডাক দিয়া বলে, বিটি জামিলা রে, ওরে বিটি জামিলা, আমি তোর মা, তোকে এতদিন আমি গোসল দিই রে বিটি, জীবনে কোনোদিন আমার ভিতরটা ধরপড় করে না রে বিটি, জীবনে কোনোদিন আমার কলেজা কাঁপে না। ও বিটি বল, আজকে তোর আব্বা তোর সাথে কি যেন ব্যবহার করবে রে বিটি। বাবা যখন সুন্দর নতুন পোশাক পরাইয়া দিচ্ছে, মা বলছে, বিটি জামিলা রে, এতদিন তোকে আমি নতুন পোশাক পরাই রে বিটি, বিটি রে জীবনে কোনোদিন আমার কলেজায় আগুন জ্বলে না। আজকে জানি আমার ভিতরটা কেন ধড়পড় করে, আমার ভিতরটা কেন কচকলজাটা ফাটে রে বিটি। বিটি রে, না জানি তোর সাথে তোর বাবা কি ব্যবহার করে। সুন্দর পোশাক পরায়া বাবা টুক 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 করে নিয়েছে, বাবার হাতে দিয়ে বলে, প্রাণের স্বামী গো, আপনি বাড়িতে ছিলেন না গো স্বামী, আমার এই ছোট্ট কলেজার টুকরাটাকে, আমার এই নয়নের পাড়াটাকে আমি পেটে নিয়া কতটা কষ্ট করেছি গো স্বামী। স্বামী গো, আমার মেয়ের সাথে যেন আপনি কোনো অন্যায় করিয়েন না, আমি মা সহ্য করতে পারবো না গো স্বামী। স্বামীর হাতে দিয়ে দিল বাবা এই দায়হাতুল কালবি, বিটির হাত খানা ধরে বাবা টুক টুক করে বাড়ি থেকে বেরিয়ে যায়। আর এমন সময়তে বা কাটা কবুতরের মতন বাবা উঠানে পড়ে গড়াগড়ি শুরু করে দিল। কবি বলছেন, ছেলে যদি কোথাও যায়, আমার মনেতে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া। ছেলে যদি কোথাও যায়, আমার মনেতে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া। কে ডাকবে আর জাদু বলে, মাই যদি মোর যাহিরে চলে, না খাইলে কে বলবে খাইস তুমি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী। একটু দাঁড়াও মাইরে দেখি। বাবা, যাদের মা নাই, যাদের মা নাই যুবক, তোমার মাকে তুমি কষ্ট দাও, তোমার মার কোনো খোঁজ খবর নাও না, ছেলে মেয়ে নিয়ে তুমি ব্যস্ত, কিন্তু তোমার আব্বা জান, তোমার মা কত কষ্ট করে যে তোমাকে মানুষ করেছে ভাই, সেই বাপ মাকে কষ্ট দিও না। বাপ মাকে কষ্ট দিয়ে যদি কোনো ব্যক্তি বড় বক্তা হয়, বড় হাফিজ হয়, আলিম হয়, মুফতি হয়, মুহাদ্দিস হয়, মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না বাপ, আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। চলেন বাবা, এই দায়হাতুল কালবি ওই বিটির সাথে, নিজের কন্যা সন্তানের সাথে কি ব্যবহার করছে।
বাবারাম, আমার পর্দার আড়ালের মা খালা গো, শুনে জানা যে রাতের বেলা মা, এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরা আমার নবীর উম্মাতের দল মাস্তানি করিও না রে বাবা, যৌবনের বাহাদুরি দেখায়ও না, ফিরে এসো ভাই, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, মা জননী কাটা কবুতরের মতন বাবা উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিল। এইদিকে দাইহাতুল কালবি ছোট্ট বিটি জামিলাকে বাবা সঙ্গে নিয়া রাস্তা দিয়া চলছে বাবা, সুন্দর একটা রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ রাস্তাটা পাল্টায়া দিল, জংলার রাস্তা ধরেছে। ছোট্ট বিটি জামিলা বলে, আব্বু গো, তুমি না বললে আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা, কেন এত সুন্দর রাস্তা রেখে তুমি জংলার রাস্তা ধরলা গো আব্বু? বিটিকে মিথ্যা কথা বলে বাবা জংলার মাঝখানে নিয়ে চলে গেল। জংলার মাঝখানে নিয়ে যাওয়ার পরে ছোট্ট বিটি জামিলাকে বাবা পাশে দাঁড় করে রেখে দিয়া ওই বাবা দাইহাতুল কালবি আপনার মাটি সরাইতে আরম্ভ করে দিল, পাথর সরাইতে আরম্ভ করে দিল। এবার ছোট্ট বিটি জামিলা বলছে, আব্বু গো, কেন তুমি এখানে গর্ত খুঁড়ছো গো আব্বু? আব্বু গো, কেন তুমি এই জায়গাটাই এইভাবে গর্ত খুঁড়ছো? তুমি না বললে আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা, তুমি না বললে আমাকে ভালো মন্দ খাওয়াইতে নিয়ে যাবা, আব্বু গো, এই জংলার মাঝে এসে কেন তুমি গর্ত খুঁড়তে ব্যস্ত হয়ে গেলা? বাবা রে, ছোট্ট বিটি তো আর জানে না তার জন্য ওখানে কবর খোঁড়া হচ্ছে, এটা তো আর জানে না বাবা। আস্তে আস্তে আপনার যখন ওই দাইহাতুল কালবির শরীর দিয়া বাবা ঘাম বেরিয়ে যাচ্ছে, ছোট্ট বিটি জামিলা নিজের শরীরের জামা দিয়া বাবা বাপের শরীরের ঘাম গোলা মুছায়া দিচ্ছে রে বাপ। কারণ দেখবেন গো, আমাদের সমাজে মেয়েরা বেশি আব্বাকে ভালোবাসে আর ছেলেরা বেশি মাকে ভালোবাসে। মেয়েরা যদি আব্বু বলে ডাক দেয়, বাপের কলেজা ঠান্ডা হয়ে যায়। ও মুসলমান, দাইহাতুল কালবিকে বলছে, আব্বু গো, তোমার যে শরীর দিয়া ঘাম বেরিয়ে যাচ্ছে গো আব্বু, আব্বু গো, কেন তুমি এই কষ্ট করছো গো আব্বু? আব্বু গো, তোমাকে এই কষ্ট করতে হবে না, চলো আমরা দাওয়াত খাইতে যাই। দাইহাতুল কালবি বাবা কোনো কথা বলে না, কোনো আওয়াজ করে না। যখন গর্ত খোঁড়া হয়ে গেল, গর্ত থেকে উপরে উঠে এসে বাবা একটা ধাক্কা মেরে ওই আপনার জামিলাকে গর্তের ভিতরে ফালায়া দিয়েছে। জামিলা গর্তের ভিতরে তাক পড়ে থেকে বাবা অবাক নজরে শুধু তাকায়া থাকে। কি বলবো বাবা, বুকের ভিতরে একেবারে তালা লেগে গেছে। ছোট্ট ভিটির ভিতরটা বাবা ফেটে যায়, মুখ দিয়ে আর কথা বের হয় না। এই করতে করতে একটা সময় আব্বা গো বলে কেঁদে উঠলো বাবারে, ডাক দিয়া বলে, আব্বু, আব্বু গো, তুমি কেন আমাকে এই বাবু গর্তে ফালাইয়া দিলা? আব্বু গো, তুমি না বললে আমাকে দাওয়াত খাওয়াইতে নিয়ে যাবা? আব্বু গো, তাড়াতাড়ি আমাকে এই গর্ত থেকে উঠাও গো আব্বু, আব্বু গো, আমাকে একটু গর্ত থেকে উঠাও, আমার বড় ভয় লাগছে, আমার বড় ভয় লাগে গো আব্বু, গর্ত থেকে আমাকে উঠাও। ও গো আব্বু, আমাকে তুমি মারিও না। ছোট্ট ছেলে বাবা, ওই ছোট্ট বিটিটার ভিতরটা কেমন হচ্ছে রে বাবা। ও বাবাজি,
আমাদেরকে যদি আমরা নিজেরাই একটা কবর খুঁড়ে আমাদের মতন মানুষকে যদি কবরে ফেলায়া দেয়, আর যদি সবাই বলে যে একে মাটি চাপা দিয়ে দাও, ভিতরটা আপনার আমার কেমন হবে বলেন তো একটা বার বাবা? সোনা মানিকেরা রে, ওরে আমার মা খালা, এই দুনিয়াটা কিছুই না রে মা, এই দুনিয়াটা কিছুই না। ও মা খালারা, ফিরে আসেন, তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। হে বাবারা, এবার দাইহাতুল কালবি বলে, বিটি জামিলা রে, ওরে বিটি জামিলা, তোর কোনো অন্যায় নাই রে বিটি, তোর কোনো দোষ নাই রে বিটি, বিটি রে। তবে আমি দাইহাতুল কালবি তোর বাবা, আমি একটা নয় দুটো নয়, আমি ৭৭ থেকে ৭১টা আমি নারী জাতিকে, আমি অন্যের মেয়ে, বিধর্মীদের মেয়েকে আমি জিন্দা দাফন করে দিয়েছি। ওরে বিটি, তুই যদি দুনিয়ার জমিনে থাকিস, আমি সমাজের বুকে মুখ দেখাতে পারবো না রে বিটি, আমি মানুষকে মুখ দেখাতে পারবো না বিটি রে, আমি তোকে জিন্দা রাখতে পারবো না। ওই ছোট্ট বিটি জামিলা ওই কবর থেকে ডাক দিয়া বলে, আব্বু, আব্বু গো, দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কেউ দেখবে না গো আব্বু, আব্বু গো, তুমি আমাকে মারিও না, আমি জীবনে কোনো দিন আমি তোমার বাড়িতে পা রাখবো না গো আব্বু, আব্বু গো, আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করে খাবো, আব্বু গো, আমি তোমার বাড়িতে জীবনে পা দিব না, আব্বু গো, তুমি আমাকে মারিও না, আব্বু গো, আমাকে তুমি মারিও না, আমি দুনিয়ার কিছু দেখি নাই গো আব্বু, আমার কোনো সাধ পূরণ হয় নাই গো আব্বু, আব্বু গো, তুমি আমাকে মারিও না বাবা গো। ওই দাইহাতুল কালবির দিলে কোনো মায়া ছিল না, দয়া ছিল না মা গো, আপনাদের কোনো সম্মান ছিল না রে মা, এটা পাথর উঁচা করে ও বাবা ওই দাইহাতুল কালবি বিটির বুক সোজা করে বাবা মেরে দিল। বিটির জালি বুকখানা, কচি বুকখানা জামিলার ভেঙে চুরমার হয়ে গেল বাবা, বাবা গো, রক্তের সাথে যেন আওয়াজ আসছে, আব্বু গো, তুমি আমাকে মারিও না, তুমি আমাকে মারিও না। বিটির বাবা চেহারা কানা, সাথে সাথে তার দেহ থেকে প্রাণ পাখিটা বিদায় নিয়ে নিল। সবাই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বাবারা, আমার মা খালা গো, এবার সুন্দর করে ঢেকে দেয়া বাবা ওই দাইহাতুল কালবি চলে আসে, পেছন থেকে যেন কে আওয়াজ দেয়, আব্বু গো, তুমি আমাকে মারিও না। এ মুসলমান বাবা গো, ও মা খালারা, এই ভাবো তোমাদেরকে জিন্দা দাফন করা হতো রে মা, এই ভাবো তোমাদেরকে কোনো সম্মান দেওয়া হতো না, তোমাদেরকে কোনো ইজ্জত দেওয়া হতো না, তোমাদেরকে সম্মানের জায়গায় বসায় আছে আমার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দয়ার নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার মায়ার নবী বিনে গো
আপন বলতে কেহ নাই জগতে। ভেবে দেখি আমি সব বিদেশি, মিশে মায়ার ভবেতে, আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়ার নবী বিনে গো, আমার মায়ার নবী বিনে গো, আপন বলতে কেহ নাই জগতে। ভাইরে আমার নাবিকে যারা এ মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ওরে আমার নাবিকে যারা মাটির মানুষ গো বলে, শ্রেষ্ঠ জীবন তাহার গেছে রে বিফলে। ওরে যাবি আবার পশুর দলে, আসতে হবে ফিরিয়া, আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়ার নবী বিনে গো, আপন বলতে কেহ নাই জগতে। বাবা গো, আল্লাহ কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ পাক কোরআনে বলছেন যে সমগ্র জাহানের জন্য উত্তম আদর্শ দেওয়া হয়েছে আপনার আমার নবীর ভেতরে। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বাবাজি, নবীর আদর্শ যার ভিতরে নাই, সে সুন্নি হোক আর ওয়াহাবি হোক আর দেওবন্দি হোক আর ফারাজি হোক আর লামাজাবি হোক, যত ভূতবন্দি ছাপড়াবান্দি যা কিছু আছে, কাদিয়ানি বলেন শিয়া বলেন, যা কিছু হোক না কেন, যাদের ভিতরে আমার নবীজির আদর্শ নাই, নবীর সুন্নাতের মালাটা নাই, সে কোনোদিন মুমিন হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ আমার ভাই জানেরা, আমি ভাত খাবেন তাতে নবীজির আদর্শ আছে। একটা জিনিস মনে রাখেন ভাই, এ যুবকেরা, আমি আপনাদেরকে যুবকদেরকে লক্ষ্য করে কয়েকটা কথা আমি আলোচনা করব। ভাই যুবক, তোমরা একটু মনটাকে নরম করে দিয়া একটু কান লাগিয়ে শুনবা কথাগুলা। কারণ কেন বলছি, আজ বলেন তো বাবা, আপনার এই যে তালিবুল ইলমটা, এখানে পাঞ্জাবি পরা ছেলেটা বসে আছে, এই বয়সের ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই? আছে? আমাদের মতন বয়সের ছেলে আপনাদের গরুস্থানে আছে না নাই? আপনাদের বয়সের এই সাদা দাড়িওয়ালা মানুষ আপনাদের গরুস্থানে আছে না নাই? আসার সিরিয়াল আছে ভাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যুবক, তুমি ভাবছো আমার আগে আমার বাবা মারা যাবে, আমার আগে আমার দাদা মারা যাবে, আমার আগে আমার দাদি মারা যাবে, এটা পুরোটাই তোমার ভুল ধারণা। কখন যে তোমার কাছে আজরাইল আসবে তুমি বুঝতেই পারবা না। যুবক রে, ফিরে এসো ভাই, আমার নবীর সুন্নাতের মালাটা গলায় পরিয়ে নাও। ভাই গো, তোমার ইহ জগৎ পরজগৎ দুটোই কল্যাণময় হবে। আর যদি নবীর আদর্শতে বৃদ্ধা আঙ্গুলি দেখাও, ওই কবরটা হয়ে যাবে জাহান্নামের টুকরা। ভাইয়া আমার কালেমার মা খালারা গো, শোনেন, এই যে আমরা যে ভাত খাবো তাতেও কিন্তু নবীজির আদর্শ আছে। আজ থেকে 1400 বছর আগে আমার নবীজি বলেছিল যে দিনে তোমরা 5 বার 5 ওয়াক্ত নামাজ পড়ো, নাকি? তো 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে আমাদেরকে 5 বার ওযু করা দরকার আছে না নাই? 5 বার ওযু করা দরকার আছে। 1400 বছর পরে করোনা ভাইরাস আসলো, বৈজ্ঞানিক কি রিসার্চ করে কি বললো, তোমরা হাত ধাও, মুখ ধাও, পা ধাও, বলেছে না বলেনি? হ্যাঁ, তাহলে বৈজ্ঞানিকেরও বৈজ্ঞানিক হলো আমাদের নবী। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, আজ বৈজ্ঞানিক যেটা আজকে বলছে, আমাদের নবী 1400 বছর আগে সেটা বলেছে। মুসলমান যুবক ভাইয়েরা, তাহলে ভাত খাবেন তাতেও নবীজির আদর্শ আছে। ভাত আপনি কত আঙ্গুলে খাওয়া সুন্নাত? সব আঙ্গুলে না আর কোনো বিধিবিধান আছে? বাবাজি, 3 আঙ্গুলে ভাত খাওয়াটা সুন্নাত। তো এবার এই 3 আঙ্গুলে যখন ভাত খাবেন, তখন এই 3 আঙ্গুলে ভাত বেশি উঠবে না 5 আঙ্গুলে ভাত বেশি উঠবে?
5 আঙ্গুলে ভাতটা বেশি হবে। তো ভিতরে যদি বেশি ভাত যায় কোনটা চিবানো ভালো হবে? অল্পগুলা না বেশিগুলা চিবানো ভালো হবে? অল্পগুলা চিবানো ভালো হবে। যদি চিবানো ভালো হয় আমাদের লিভার যে ফাংশন আছে ওই লিভার হজম হতে কষ্ট হবে না ব্যথা পাবে? যদি অল্প খাবার যায় বা ভালো চিবানো খাবার যায় তাহলে লিভারের কোনো সমস্যা হবে না। অতএব বাবাজি তাহলে বোঝা যায় নবী আমার কত বৈজ্ঞানিক বাবাজি। এবার দেখেন, আজ আপনি ভাত খাবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনি পেশাবে যাবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনি আপনার বাবা মায়ের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে, আপনি দেশের ইমাম সাহেবের সঙ্গে কেমন ব্যবহার দেখাবেন তাতে নবীজির আদর্শ আছে। আবার ইমামের ঘরে বিড়ি টানাও যায় নাকি? ইমামের ঘরে বিড়ি টানাও যায় নাকি? হ্যাঁ মুসলমান বাবাজি আমার ভাই জানেরা, আল্লাহ পাক সবাইকে হেদায়াত দান করুক, সবাই বলেন আমিন। আমার গালি দেওয়া উদ্দেশ্য না বাবা, আমি কাউকে গালি দেওয়াটা আমার নবীর আদর্শ না, গালি দেওয়াটা নবীর আদর্শ না। যদি ইমাম সাহেবকে কোনো জায়গা থেকে রাস্তাতে আসতে দেখতে পান তাহলে ইমামকে দেখে আপনার কাজ কি? ইমামের সম্মানে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে। অনেকেই বাবাজি ইমামকে দেখে বেশি করে বিড়ি টানে, ইমামকে দেখে বেশি করে বিড়ি টানে। ইমাম হলো দেশের বাদশা, কথা ঠিক না বেঠিক? ইমাম হলো পথ প্রদর্শক, পথ দেখানেওয়ালা। তাহলে ইমামের সাথে কেমন ব্যবহার দেখাবেন তাতে আমার নবীজির আদর্শ আছে। আপনি দেশের মোড়ল হয়ে কেমন করে দেশ পরিচালনা করবেন তাতে নবীজির আদর্শ আছে। এ ব্রাদার ইসলাম, ছোট বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। এতিম বাচ্চাদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আলেম উলামাদের সাথে কেমন ব্যবহার করবেন তাতে নবীজির আদর্শ আছে। আপনি কেমন পোশাক পরবেন তাতে নবীজির আদর্শ আছে। এমনকি চুল কাটাতেও নবীজির আদর্শ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুন্নতি চুল কাটা আছে ভাই, সুন্নতি চুল কাটা আছে। কেমন বাবাজি? কিন্তু ওই সুন্নতি চুল কাটাতে বৃদ্ধা আঙ্গুলি দেখায়া আপনার ঘরের সন্তান আমার ঘরের সন্তান সেলুনে যায়, যাওয়ার পর সেলুন বুঝেন তো, চুল কাটা নাপিত, ওই ঘরে যাচ্ছে, যাওয়ার পরে সেলুনওয়ালা ভাই ওকে বলছে, চুল যে কাটছে তাকে বলছে, ভাই আমাকে বান্দর কাট দেন না হলে হুলমান কাট দেন। মাথার ভিতর ভাই টিকটিকিও বানায় এখন, মাথার ভিতর এখন আমাদের সন্তানেরা টিকটিকিও বানাচ্ছে। আল্লাহর দেওয়া রং পছন্দ হয় না, দেখবেন কুত্তার লেজের মতন রং করে রাস্তায় ঢং করে ঘুরে মোটরসাইকেল নিয়ে মনে করে নিজেকে খুব হ্যামস্যাম। হ্যাঁ বাবাজি, কবরে যায়া দেখো কত বাঁশের লাঠি রেডি ভাই যুবক, ফিরে এসো, এখনো সময় আছে। আরে ভাই তোমার নবীর আদর্শতে কোনো ভুল নাই। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আবার আল্লাহ পাক নবীজির আখলাক সম্পর্কে আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, যে আখলাকের ভিতরে যে চরিত্রের ভিতরে কোনো ভুল নাই, কোনো গুনাহ নাই। নবীর আগেও কোনো গুনাহ ছিল না, পরেও কোনো গুনাহ ছিল না। আর যাদের বাবাজি যারা সব সময় বেশ্যা মহিলাদের সাথে উঠা বসা করে, কোন নায়ক একটা কেমন করে চুল কেটেছে ওটাকে তুমি আদর্শ বানায় আমাদের সন্তানেরা, কথা ঠিক না বেঠিক বাপ? আমাদের মা খালারা কোন নায়িকা কেমন ড্রেস পরেছে, কখন কোন শাড়ি বেরাচ্ছে, কখন কি কোন লেহাঙ্গা না কি বেরাচ্ছে, অত নাম আমি জানি না বাবাজি, ওদের ভিতরে মেলা রকমের নাম আছে। কোন সময় পাখি জামা, কত রকমের জামা যে বেরাচ্ছে, কোন নায়িকা কেমনই পরছে, মানে কোন ড্রেস পরছে, এই ড্রেসের দিকে মহিলারা থাকে বাবাজি। আর পুরুষেরা কোন নায়ক কেমন ড্রেস পরেছে, ফাটা বা টাকা দিয়ে ফাটা প্যান্ট কিনে, দেখবেন এগুলো ফাটা ফাটা থাকে, কাটা কাটা থাকে, থাকে না? টাকা দিয়া ছিঁড়া প্যান্ট কিনে। তো এটা স্টাইল, এখনকার জামানার স্টাইল। কাকে দেখায়? ও যেরকম এক মঘা, ওর মতন মঘিগুলাই পাগল হয়। তাছাড়া ভালো মহিলা ওর মতন ছেলেকে পাত্তা দেবে না কোনো সময়। যুবক রে, মাস্তানি করিও না ভাই, যৌবনের বাহাদুরি দেখায়ও না। কবে জানি তোমার দুনিয়া থেকে কবরে চলে যেতে হবে ভাই জান। আজকে তুমি যৌবনের বাহাদুরি দেখাচ্ছ, যাদের দাড়িগুলা পাকা হয়ে গেছে, সাদা হয়ে গেছে, ওই চাচাকে ওই দাদাকে বলবা, দাদা তোমার যৌবনের অবস্থা কি? ওই দাদা তখন বলে দেবে যে আমার যৌবনের অবস্থা কি কি আছে না আছে। বাবাজি আমার সোনা মানিকরা, তাই কবি বলছেন, ও তোর গহনা যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগিবে ভাটি,
ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। ওরে সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক মুহূর্তে শেষ হইবে তোমার রঙ্গেরি মেলা। তুমি কার মারো এ জোরে ধম, কার মাথায় ভাঙিবা লাঠি, ভাইরে কার মারো এ জোরে ধমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ভাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিছে। কোনদিন জানি এই আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ভাইরে কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি।